হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা 2 বছর মেয়াদী এলএলবি করছেন এবং এলএলবি প্রিলিমিনারি 2024 সালের পরীক্ষা দিবেন, যাদের পরীক্ষা আগামী 28শে নভেম্বর 2025 তারিখ থেকে শুরু হবে, তাদের জন্য আমি একটি শর্ট সাজেশন তৈরি করেছি। আপনারা চাইলে আমার এই ছোট্ট সাজেশনটি ফলো করতে পারেন। এটি সম্পূর্ণই আমার নিজের তৈরি করা। আপনারা চাইলে ফলো করতে পারেন, না চাইলে ফলো নাও করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নাই। তো অনেকেই আমাকে যেহেতু বলেছেন যে প্রিলিমিনারি 2024 যারা পরীক্ষা দিবেন তাদের জন্য একটু সাজেশনের ব্যবস্থা করতে, আমি তাদের জন্য এটি করেছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনেকেই ইতিমধ্যে পড়াশোনা শেষ করে ফেলেছেন, অনেকে রিভিশন দিচ্ছেন। তো অন্য কোনো প্রশ্ন যাই পড়ুন না কেন, এই প্রশ্নগুলি অবশ্যই আপনারা একটু দেখে যাবেন, অবশ্যই একটু রিভাইজ দিবেন, রিভিশন দিবেন। এটি আপনাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট। আমার বিশ্বাস এই প্রশ্নগুলি যদি আপনারা একটু ভালোভাবে দেখে যান তাহলে পরীক্ষার খাতায় মিনিমাম সেকেন্ড ক্লাস মার্ক আপনারা অর্জন করতে পারবেন। তো সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আইন বিজ্ঞানের সংজ্ঞা দাও, আইন বিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো, আইন বিজ্ঞান কি যুক্তিশাস্ত্র, আইন বিজ্ঞান আইনের মতোই বড় এবং একটি বেশি বড়, কার্ল নিউলিন এর এই উদ্ধৃতির আলোকে আইন বিজ্ঞান এবং আইনের সম্পর্ক নিরূপণ করো। এটি অবশ্যই আপনারা দেখে যাবেন। ও আরেকটি কথা বলে রাখি, আইন বিজ্ঞান থেকে আপনাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 20, 20-এ 100। কিন্তু একটি বিষয় হচ্ছে আপনারা কখনোই 5টি প্রশ্নের জন্য একদম এক্সাক্ট 5টি প্রশ্ন কখনোই আসে না, কারণ প্রত্যেকটি প্রশ্নের সাথে 2টি, 3টি, 4টি করে ছোট ছোট প্রশ্ন জুড়িয়ে দেওয়া থাকে। এ কারণে আপনি যদি 5টি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যান তাহলে আপনি খুবই বিপদে পড়ে যাবেন। এ কারণে আপনাকে মিনিমাম 10 থেকে 15টি প্রশ্ন আয়ত্তে থাকা উচিত। এটি না হলে আপনি কখনোই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না।